নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। আজকে বরবাদ করে দিয়েছে দর্শকদেরকে শাকিব খান বরবাদের টিজার এনে। এসকে ফিল্মসের তরফ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। চারিদিকে দুর্দান্ত ক্রেজ এই ছবিটাকে নিয়ে। আমাদের ভারতের থেকেও বেশ ভালো রেসপন্স কমেন্ট বক্স চেক করে দেখছি, বা আমাদের নিজস্ব যারা ইন্ডিয়ান ইউটিউবার্সরা রয়েছে তাদের যদি একটুখানি কমেন্ট বক্সগুলো চেক করো, যারা ইন্ডিয়ান দর্শকরা রয়েছে তারা কি ফিডব্যাক দিচ্ছে কমেন্ট সেকশনে, বা কি রিয়াকশন রয়েছে সেটা যদি তোমরা একটু জানতে চাও তাহলে একটু ঘাঁটে দেখলেই বুঝতে পারবে। আমি তুফানের সময়তেও কিন্তু একটা পাবলিক রিয়াকশন শেয়ার করেছিলাম, প্রচুর মানুষ দেখেছিল। আমি দরদের সময়ও করেছি। বেসিক্যালি আমি চেষ্টা করি সাধারণ দর্শক তারা কি রিয়াকশন দিচ্ছে, কি বলছে, কতটা অ্যাক্টিভলি রেসপন্ড করছে, কারণ সেই ট্রেন্ডটা, সেই হাওয়াটা থেকে না মোটামুটি বোঝা যায় যে দর্শক কতটা সিনেমা হলে কনভার্ট হবে, কতটা দর্শক সিনেমা হলে আসবে এবং কি লেভেলের হাইপ রয়েছে। আজকে কিন্তু আমি যেটা দেখলাম সেই তুফানের রিপিটেশন হচ্ছে। দরদের ক্ষেত্রে রেসপন্স ভালো ছিল, বাট তুফানের ছায়া কিন্তু আমি বরবাদে দেখছি। অর্থাৎ সম্ভাবনা কিন্তু ভয়ঙ্কর, প্রবল। আমি এর সাথে একটা কথা অ্যাড করে দিতে চাই, আমার চ্যানেলে যে পরিমাণ ভিউজ আসে 1 ঘন্টায়, তুফানের ক্ষেত্রে আমার 1 ঘন্টায় 1800 মতন ভিউজ ছিল। কি অদ্ভুত ভাবে আজকে আমি দেখলাম যে আমার 1 ঘন্টায় ওই 1650 মানে ওই 1700-র কাছাকাছি ওই লেভেলেরই কিন্তু ভিউজ এসেছে বরবাদের ক্ষেত্রে। দরদে কিন্তু সেটা হয়নি। অর্থাৎ এই ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কেমন হাইপ রয়েছে। দরদটাও এক্সাম্পলে আনলাম কারণ দরদটাও শাকিব খানের ছবি, আর বরবাদটাও শাকিব খানের ছবি, তুফানটাও শাকিব খানের ছবি। তাই সাকিবই সাকিবকে কিন্তু হারাচ্ছে। মানে মাঝের ছবিটা মাঝারি, পরের ছবিটা আবার কিন্তু উঠছে সেই জায়গায়। আমি তোমাদেরকে একটুখানি কি ফিডব্যাক দিয়েছে দর্শক বরবাদের যে অফিসিয়াল টিজারটা রয়েছে সেখান থেকে একটুখানি দেখে তোমাদেরকে ফার্স্টে বলি যে কেমন কি রিয়াকশন আছে। প্রথমত সবচেয়ে বড় কথা, 5 ঘন্টায় 4,24,957 ভিউজ রয়েছে। তুফানের ক্ষেত্রে এর চেয়ে হয়তো বেশি ছিল, কিন্তু তুফানের চ্যানেলের যে ক্যাপাসিটি, অডিয়েন্সটা অনেক বেশি ছিল পরিমাণে, সংখ্যায়। এখানে এসকে ফিল্মস থেকে এসছে 15.2 লাখ সাবস্ক্রাইবার্স রয়েছে। তো সেই অনুযায়ী হিউজ, মারাত্মক। অ্যাজ অ্যান ইউটিউবার আমি বুঝতে পারছি হয়তো আমার এই লেভেলে ভিউজ আসে না, কিন্তু দর্শক অনুযায়ী কোন ক্যাটাগরি, সেইখানে কত ইমপ্রেশন যাচ্ছে, কতজন দেখছে, কি কমেন্ট আসছে, সেই অনুযায়ী আমার আইডিয়া আছে। তো সেই কারণে আমি বলতে পারছি একটা 15 লক্ষ চেয়ে বেশি, 15,20,000 সাবস্ক্রাইবার বেসের চ্যানেলে 5 ঘন্টায় 4,24,000, মানে এর যে ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি রয়েছে 15,20,000, এটা কিন্তু কালকের মধ্যে টপকে যাবে। মানে ওভারঅল যে পুরো দর্শক বেস সেটা ছাপিয়ে যাবে। এটাই ইটসেলফ একটা ইউটিউবের জন্য খুব প্রেস্টিজিয়াস। এবার কি কি এলো কমেন্ট, 9.9K কমেন্ট, হিউজ। 9,500 10,000 কমেন্ট এসছে, 10,000 কমেন্ট এসছে। আমি যদি প্রথম কমেন্টটা পড়ি, ভালো ভালো কিছু কমেন্ট আমি এখানে পড়বো। পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিলেন আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ। এটা পড়ার কারণ হচ্ছে বাংলাদেশি ছবি, তো সেখানে হজরত মোহাম্মদকে নিয়ে কথা হয়েছে, তো আমি সম্মান জানাচ্ছি বাংলাদেশি যারা রয়েছে। আমাদের ভারত মহান, এমনি আমাদেরকে সর্বধর্মকে সম্মান করতেই শেখায়। পলিটিক্যাল কিছু ব্যাপার সেগুলো ছেড়ে দাও, আমি তো সম্মান করি সবাইকে। তো তোমাদের হজরত মোহাম্মদের কমেন্টটাই প্রথম, ওই কারণে পড়লাম। এখানে তার আগে অনেকগুলো কমেন্টই রয়েছে। যাই হোক, বাংলাদেশের ইতিহাসের সেরা মুভি, টিজার 20 মিলিয়ন ভিউ হবে একজন বলছে। কি বলো ভাই, 20 মিলিয়ন ভিউ কি হবে? 20 মিলিয়ন তো কালকেই ক্রস করে যাবে, এটা অনেক বেশি যাবে। 20 মিলিয়ন তো এমনি যে কোনো অভিনেতা, টুকটাক অভিনেতা যারা বাংলাদেশের তাদেরই চলে যায়, বা আমাদের এখানকার যে টলিউড বাংলা ইন্ডাস্ট্রি সেখানকারও মোটামুটি একটা ট্রেলার বেরোলে 20 মিলিয়ন চলেই যায়। 20 মিলিয়ন, আচ্ছা 2 মিলিয়ন নয়, সরি আমি 2 মিলিয়ন ভাবছিলাম। 20 মিলিয়নের কথা বলছে, 2 কোটি। হ্যাঁ, 2 কোটি 4-5 দিনের ভেতর চলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাকিব খানের যেরকম ট্র্যাক রেকর্ড রয়েছে, যেভাবে উনি রেকর্ড বানান,
20 বিলিয়ন ভিউজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অবশ্যই হবে, কেন হবে না। বাংলাদেশি ইন্ডাস্ট্রির ইতিহাসে টিজার বরবাদ বরবাদ বরবাদ, আচ্ছা 1.26, উপ, এটাই তো চেয়েছিলাম। 1:26 দেখি কি আছে, কি বলতে চাইছে, টাইম স্ট্যাম্প দিয়েছে। যিশু সেনগুপ্ত, আচ্ছা যিশু সেনগুপ্তর প্রশংসা করা হচ্ছে। এটা আমাদের ভারতবর্ষ থেকে যা নাম রয়েছে, ভারতবর্ষের একজন। 2025 সালে সেরা মুভি কিং খানের দখলে, কে কে একমত? এই নির্দিষ্ট কমেন্টটাতে 1K লাইক এসছে অ্যান্ড 48টা রিপ্লাই। দিস ইজ কল ক্রেজ। আবার এই জিল্লু মালদে দারুণ, ভালোবাসা ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে একজন কমেন্ট করেছে। তো ভারতবর্ষ থেকে শাকিব খানের কিন্তু এই জিল্লু মালদে এইটা কিন্তু প্রশংসা করা হচ্ছে। এটাতে স্পেসিফিক্যালি 295টা লাইক আমি একটা করে দিলাম, 296, 5টা রিপ্লাই এসছে। শাকিব খানের ইতিহাসের সর্বোচ্চ শ্রেষ্ঠ সিনেমা, নাম্বার 1 মেগাস্টার শাকিব খান, বস সুপার, এই ধরনের ছবি চাচ্ছিলাম আপনার থেকে বস। যিশু সেনগুপ্তর চুম্মাটা সেরা হয়েছে, অর্থাৎ আমাদের যিশুদা বাংলাদেশে থেকে প্রশংসা পাচ্ছেন, ভারতীয় অভিনেতা, খুব ভালো লাগলো এটাও। 100 কোটি লোডিং, মেগাস্টার শাকিব খান। স্যালিউট বস, সবকিছু বরবাদ হয়ে যাবে। ভেবেছিলাম মেহেদী হাসান হৃদয়ে নতুন একজন ডিরেক্টর কি আর বানাবে, এখন দেখতেছি ইতিহাসের সেরা টিজার বানিয়েছে মেহেদী হাসান হৃদয়ে। আমার মনে হয় শাকিব খানের জীবন ইতিহাসের সেরা মুভি হবে এটা, ইনশাআল্লাহ। শুভকামনা রইল শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের ওপর এইভাবে আরো 50 বছর রাজত্ব করবেন আমাদের কিং খান। আচ্ছা, আরো অনেক এসছে, কিন্তু আমি কিছু ইন্ডিয়া এই টাইপের আর কি চাইছি কমেন্ট। শাকিব খানের পুরনো সবকিছু বরবাদ করে দিবে এই ঈদে। বিশ্বাসই হচ্ছে না যে বাংলা সিনেমার ট্রেলার দেখলাম, আমাদের ইন্ডিয়া থেকে একজন ব্লগার কমেন্ট করেছেন। অস্থির হয়েছে বড় ভাই। 2 বাংলার সেরা মুভি, লাভ ইউ মেগাস্টার শাকিব খান। ধামাকা ইজ লোডিং, ওয়াও অসাধারণ, মেগাস্টার বস শাকিব খান। বাংলা চলচ্চিত্রের ইতিপূর্বে সকল রেকর্ড ভেঙে দিবে মেহেদী হাসান হৃদয়ের বরবাদ। আমি এই কথাটা টিজার রিয়াকশন করতে গিয়ে বলেছি যে সমস্ত রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে। পাবলিক কিন্তু আমি যেটা বলেছি সেটা অলরেডি গেস করতে শুরু করে দিয়েছে, অর্থাৎ হলে কিন্তু শিওর শট ধামাকা হবে বাংলাদেশে। কি দেখাইলো রে ভাই, পুরাই আগুন। আমি সাকিবিয়ান, এটাই আমাদের মেগাস্টার, বাংলার বস মেগাস্টার শাকিব খান। এক কথায় অস্থির হয়েছে, লাভ ইউ মেগাস্টার শাকিব খান। শেষের লুকটা তো পুরাই সেই লাগছে। শাকিব খান লাভ রিয়াক্ট। যিশু সেনগুপ্ত এবং শাকিব খান দুজনের ফেস অফ দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। এটাও কিন্তু একটা পজিটিভ সাইন যে যিশু সেনগুপ্ত ও শাকিব খান দুজন ফেস অফ করবে ছবিতে। এবং যিশু সেনগুপ্তর এরকম ক্রেজ এই সময়, খাদানের পার্ট বা মির্জার কথা যদি বলি, মির্জাতেও শেষে আমরা যিশু সেনগুপ্তকে দেখেছি। সাউথে শাহরুখ খান, সালমান খানের মতো নামের সঙ্গে তার নাম জড়াচ্ছে। তো এখন একটা বিশাল জায়গায় রয়েছে এবং তার সঙ্গে শাকিব খানের যখন ফেস অফ হবে, তো সেটা দেখার জন্য কিন্তু দর্শকের মধ্যে কৌতূহল অবশ্যই থাকছে এবং তারা কিন্তু সিনেমা হলে কনভার্ট হবে, দেখতে যাবে এই ফেস অফটা, ইন্টারেস্ট গ্রো করতে পারবে এই ফেস অফ। ইতিহাসের পাতায় লিখে থাকবে এই সিনেমার নাম। থ্যাংক ইউ মেগাস্টার শাকিব খান। সুপারস্টার শাকিব খান ভক্ত এমনি এমনি এই নয় ভাই, টিজার দেখা মাথা নষ্ট। আমি কখনোই শাকিব খানের বেশি একটা ছবি দেখি নাই, এবার তোর শাকিব খান ফাটাইয়া দিছে, এবার দেখতে হবে বরবাদ করে দেবে শাকিব খান। তবে ইনি কিন্তু ফ্যান নন, ইনি বলে দিচ্ছেন, তার সত্ত্বেও ইনার কিন্তু ভালো লেগেছে, বেশি ছবিও দেখেননি ইনি। সুন্দর হয়েছে, নতুনদের পাশে আছি। নতুন পরিচালক তো নতুনদের পাশে আছেন, আপনারাও থাকবেন। গুড ওয়ার্ক, এটা ইন্ডিয়া থেকে গুড ওয়ার্ক কমেন্ট করা হয়েছে। সাকিব বস, বস নাইস, ডালিউড কিং মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খান, অপেক্ষায় ছিলাম এতক্ষণ। গ্লোবাল মেগাস্টার শাকিব খান, বস 2 বাংলার ভাইজান, আমাদের গর্ব। হাত জোর করে বরবাদ, বস মানেই নতুন কিছু, শাকিব খান জাস্ট ফাঁসিয়ে দিয়েছে। কনফার্ম ব্লকবাস্টার, নিঃসন্দেহে শাকিব খানের সব মুভির রেকর্ড ভেঙে বরবাদ 1 নম্বরে থাকবে, এমন মুভি আশা করে বাংলার জনগণ। সাকিবিয়ানরা রেডি তো নাকি?
নাম্বার 1 শাকিব খান, কিং খান শাকিব খান, অল টাইম বেস্ট মুভি হতে চলেছে শাকিব যিশু মিশা। অসাধারণ হয়েছে অভিনয় এসকে। ওয়াও, দুর্দান্ত অ্যাকশন এবং শাকিব খানের লুক অস্থির। বরবাদ বাংলা সিনেমার শাকিব খানের পথে এক ইতিহাস হয়ে থাকবে। বরবাদ সুপারহিট হবে, কে কে একমত? আমি একমত। আমি ফুল অন ফায়ার, অসাধারণ। যিশুদার চুম্মার স্টাইলটা সেই লাগছে। আর শাকিব তো ডট 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 ডট। সালমান খানের সিকান্দারের টিজার থেকে 100 গুণ বেশি ভালো হয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট করবার মতন, মানে এইভাবে একজন ফ্যান হিরোকে দেখছে অ্যান্ড এইভাবে সাপোর্ট দিচ্ছে, কমেন্ট করছে। এটা আমার মনে হয় বাংলার যদি কোনো দর্শক আমাদের দেখো আমার এই ভিডিওটা, এই কমেন্টটা স্পেসিফিক্যালি এই পর্যন্ত যদি কেউ শুনে থাকো, তাহলে তাকে বলবো যে দেখো বাংলাদেশি অডিয়েন্স কতটা সাপোর্টিভ, যে তারা সালমান খানকে দেখেছে। বলিউড কিন্তু তারাও ফলো করে, তারাও দেখে তাদের বাংলা ছবির চেয়ে, কিন্তু যখন 1 নম্বর সুপারস্টার সিনেমা এসছে সেখানে কিন্তু তারা সালমান খানের চেয়ে কিন্তু ওপরে রাখছে, অ্যাটলিস্ট কমেন্ট করছে, সম্মান দেখাচ্ছে। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে হলে কি হয়, আমাদের এখানে হাসাহাসি হয়, কেউ যদি বলেও, এবং এই কমেন্টটায় কত লাইক এসছে, 194টা লাইক এসছে 3 ঘন্টা আগের কমেন্ট। তো আমাদের ওখানে হলে স্মাইলি রিপ্লাই পেত, এই কমেন্ট বক্সের রিপ্লাইটা হতো স্মাইলি দিয়ে নেগেটিভ নেগেটিভ রিপ্লাই, উল্টোটা বলা হতো যদি দেবদা বা জিদ্দাকে নিয়ে কেউ আমরা এই ধরনের মন্তব্য করতাম বা সাপোর্ট দেখাতাম। তো দেখে শেখবার আছে এই জিনিসটা, কোনো কথা হবে না। গুড, এটা বাংলা আমাদের ইন্ডিয়া থেকে। বরবাদ পুরো আগুন, খেলা জমে গেছে কিং খান, এটাও বাংলাদেশ থেকে। একটা কমেন্ট এসছে ভারতবর্ষ থেকে, ভালোবাসা নেবেন ভাইজান। আমি আমাদের এখানকার তারকাদেরও ছবি দেখি, ভালোবাসি এবং সমান তালে আপনারও খুব বড় ভক্ত। ভালোবাসা নেবেন ভারত থেকে, আবারও বলছি। শাকিব খান ফ্যান আগুন, বরবাদ তুফানের রেকর্ড ভেঙে দিবে, কে কে সহমত? মেগাস্টার শাকিব খান, যিশুদা অ্যামেজিং, মেগাস্টার শাকিব খান, এটা কি দেখাইলো, পুরাই আগুন। শাকিব খান বস, শাকিব খান মানেই অন্য লেভেল, গুজবাম্পস 100%। এটা আবার ইন্ডিয়া থেকে কমেন্ট গেছে। অস্থির ভাই, বাংলার কিং খান মেগাস্টার শাকিব খান, দারুণ জুটি, বেস্ট অভিনয় করছে ইদিকা ও সাকিব। আই লাভ শাকিব খান, এইরকম ছবি আরো চাই। সেরা সাইলেন্সটা, মেগাস্টার শাকিব খান। তো দেখতে পাচ্ছ পজিটিভ রেসপন্স রয়েছে, ভারতবর্ষ থেকেও একাধিক কমেন্ট পড়ে শোনালাম, এবং বাংলাদেশ থেকে যিশুর অ্যাকসেপ্টেন্স, যিশুদার অ্যাকসেপ্টেন্স, এবং শাকিব খানের প্রশংসা করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত থেকে। আমরা জানি এই সময় দাঁড়িয়ে পলিটিক্যালি বা দুটো দেশের ওপর মহল কিরকম একটা সিচুয়েশন তৈরি করে রেখেছে, এটা বলতে দ্বিধা নেই। বা ভারত বাংলাদেশ মানে কি না কি একটা যেন ব্যাপার স্যাপার, এবং কিছুটা দু দেশেরই কিছু কিছু জনগণ অ্যাকচুয়ালি দায়ী, সবাই নয়। তো সেই সিচুয়েশনের মাঝখানে আরো বেশি করে আমার আজকে এই ভিডিওটা বানানো, রাতের দিকে আমি বানাচ্ছি। আমার বানানোর কারণ হচ্ছে আমি চাইছি যে দুটো দেশের মেলবন্ধন। আমি বরাবরই এই ধরনেরই কথাবার্তা বলে এসেছি, তাতে ভিউজ আসুক কি না আসুক। মানে আজকে দেখছো তো এই কমেন্ট বক্স বলছে ভারত থেকে শাকিব খানের প্রশংসা, যিশুদার প্রশংসা বাংলাদেশ থেকে করা হচ্ছে, অথচ একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেন কি না কি ভারত বাংলাদেশ যেন একটা যুদ্ধ। আসলে কিন্তু তা নয়, কারণ আমি নিজে ইউটিউবার হয়ে আমি প্রচুর বাংলাদেশি দর্শকের সঙ্গে আমার ইন্টারাকশন করবার সুযোগ হয়। তারা আমাকে ইনস্টায় মেসেজ করে, ফেসবুকে হয়তো লাখখানেক মেসেজ নয় সেলিব্রিটিদের মতন, কয়েকশো মেসেজ তো আসে, মানে মাসে আমি কয়েকশো মেসেজ তো রিসিভ করি, এটা আমার কাছে অনেক বড়। এবং কথা হয়, আমি দেখি কিচ্ছু নেই, কি সুন্দর করে কথা বলে, এবং নিয়মিত 2-5 জন মেয়ের সঙ্গে আমার নিয়মিত বাংলাদেশি কথা হয়। আজকে একটু আগে কথা হয়েছে, ভালো বন্ধু আছে আমার, মানে 8-9 বছর ধরে বাংলাদেশি কোনো বান্ধবী আছে আমার, আর কি কথা হয়। তো এরকম সম্পর্ক। তো এই সমস্ত কিচ্ছু টানাপোড়েন নেই, যেটা বলবার সেটা হচ্ছে শাকিব খানের ছবি এলে আমি তো অ্যাটলিস্ট আমি দুটোই সিনেমা হলে গিয়ে দেখবো ভেবেছিলাম। তুফানটা দেখেছি, দরদটা দেখবার স্কোপ হলো না, সেটা তোমরা জানো। তোমাদের পরিচালক বাংলাদেশি, সে কি ছেলে খেলাটা করেছে প্যান ইন্ডিয়া ছবির নামে। এই ছবিটা যদি আসে বরবাদ, আমি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবো। এবং এটাই বলার যে যখন তোমাদের বাংলাদেশেও আমাদের দেবদাস জিদ্দার ছবি যাবে, তোমরা দেখো, তোমাদের নায়ক আসলে আমরাও দেখবো। হ্যাঁ, দেবদাস জিদ্দার যে অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে,
শাকিব খানের এখনো সেই অ্যাকসেপ্টেন্স হয়নি, সেটা নিয়মিত আস্তে আস্তে হবে। কারণ আমাদের দেবদা জিদ্দার বেশ কিছু ছবি, জিদ্দার তো স্পেসিফিক্যালি প্রচুর ছবি বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে একটা ভালো ফ্যান ফলোইং রয়েছে, যদিও একটু টালমাটাল হয়েছে মাঝখানে তুফানের টাইম থেকে, সেটাও জানি জিদ্দার প্রতি একটু তোমাদের রাগ রয়েছে, বাট এই সমস্ত রাগটাক রেখে লাভ নেই। ভালো ছবি যে করবে ভাই সাপোর্ট করবে। আমি যেটা বুঝি, শাকিব খান পান জানি না, আমি যেটা বুঝি ভালো ছবি আসলে সে বাংলাদেশি হোক কি হিন্দু হোক কি মুসলিম হোক, আমি সাপোর্ট করব, আমি দেখব। ভালো ছবির তো কোনো ভাষা ধর্ম হয় না, দেশ হয় না, কিসের রেস, কিসের কাস্ট, কিসের রিলিজিয়ান, প্লেস অফ বার্থ কি, এসব কিচ্ছু নয়। আমি বাংলাদেশ হোক কি ভারত হোক, আমি জানি ভালো সিনেমা, স্টারের সিনেমা, আমি স্পেসিফিক্যালি স্টার যাদের উপর ইন্ডাস্ট্রি নির্ভর করে, ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর মানুষ থাকে এবং সেই মানুষদের পেট চলে স্টার থাকলে। তো আমি চাই যে স্টাররা চলুক। শাকিব খানকে আমার তরফ থেকে সাপোর্ট ছিল, আছে, থাকবে। এবং ওই দেশ থেকেও কাম্য যে যখন দেবদা জিদ্দার ছবি আসবে, টিজার আসবে, খারাপ লাগলে বলুক, বলা হোক, কিন্তু আননেসেসারি যেন নেগেটিভিটি না হয়। এবং ওই দেশে গেলে ছবি তোমরাও দেখো, তোমাদের নায়কের ছবিও আমরা দেখবো। হ্যাঁ, আমাদের এখানে সময় লাগবে, আবারও বলছি, তবে নিয়মিতভাবে শাকিব খানের যখন ছবি এখানে দেওয়া হবে এবং সেগুলো যদি দর্শকের ভালো লাগতে শুরু করে, দর্শক তৈরি হয়ে যাবে, তখন তারা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে শাকিব খানের ছবিও দেখবে। আমি তো 10-12 জনের সঙ্গে বসে শাকিব খানের তুফান ছবিটা দেখেছি, যেটা কিন্তু আমি যেখানে থাকি দুর্গাপুরে দাঁড়িয়ে বেশ ভালো। কারণ আমাদের এখানে শাহরুখ খান বা একটা কালকি ছবি, আমি রেফারেন্স দিই যেহেতু আমাদের ভারতবর্ষে বিশাল একটা কালেকশন করেছে এই দুটো ছবি, শাহরুখ খানের জওয়ান এবং কালকি প্রভাসের। তো সেই ছবিগুলো 12-14 জনই ওই সেম মাল্টিপ্লেক্সে দর্শক হয়েছিল। মানে আমাদের দুর্গাপুরে হাউসফুল হয় না, এখানে চর নেই সেই অর্থে। আমি যে জায়গায় থাকি ভালো ভালো মাল্টিপ্লেক্স হয়েছে এবং প্রচুর অ্যাভেলেবেল, 3-4টে মাল্টিপ্লেক্স হয়েছে, যেহেতু একদম প্রপার টাউন এটা, তো হাউসফুল হয় না। কিন্তু আমি স্পেসিফিক যে মাল্টিপ্লেক্সের কথা বলছি, 12-14 জন লোক সেখানে হয়েছিল ওই ছবিগুলোর ক্ষেত্রে, এবং তুফানের ক্ষেত্রেও কিন্তু 12-14 জন হয়েছিল। যে ছবিটা তোমরা জানো ইন্ডিয়াতে সেই অর্থে ওয়ার্ক করেনি, দেখছে তো তাও 12-14 জন তো যাচ্ছে, প্রতিটা শোতে তো হচ্ছে। ওই 1000টা দর্শক বা 2000টা দর্শক যারা ওয়েস্ট বেঙ্গলে দেখেছে শাকিব খানের ছবি, তারা পরবর্তীতে আরো বেশি পরিমাণে শাকিব খানের ছবি দেখতে যাবে। অনেক বেশি উপার্জন তখন হবে শাকিব খানের ছবি থেকে এবং দর্শক আরো বেশি দিন দিন বাড়তে থাকবে। সাপোর্ট করতে হবে, সুপারস্টারকে সাপোর্ট করতে হবে। তোমাদের সুপারস্টারকে আমরা সাপোর্ট করব, আমাদের সুপারস্টারদেরকে তোমরা সাপোর্ট করবে। মেলবন্ধনটা যেন মানে আমাদের অটুট থাকে সম্পর্ক, এটাই বলার।